দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন লিওন আজাদ। নরসিংদীতে শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ জোরদারের লক্ষ্যে নতুন গ্যাস লাইন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। শরীয়তপুরের নড়িয়ায় অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে ভাটার আংশিক গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। যশোরের চৌগাছায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মোহাম্মদ আলী হোসেন নামে এক কৃষকের 2 বিঘা জমির ড্রাগন ফলের ক্ষেত কেটে সাবার করে দিয়েছে প্রতিপক্ষ। ভোররাতে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। জামালপুরের বকশীগঞ্জে নীলাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় কুমার ভদ্রের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে যশোরের মনিরামপুরের ডাকুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আসন্ন দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বার্ষিক দোয়া অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনীর রামু 10 পদাতিক ডিভিশনে গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব অফ কক্সবাজারে পুরস্কার প্রদানের মধ্য দিয়ে সম্পূর্ণ হয়েছে প্রথম BMTF কাপ গলফ টুর্নামেন্ট 2026। লিওন আজাদ, RTV।